হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল বিজ্ঞানজন। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ তোমাদের অনুরোধে, তোমাদের ভালোবাসায় আজ আমি নিয়ে আসতে চলেছি ক্লাস নবম শ্রেণীর এক নতুন সিরিজ। এই সিরিজে তোমরা দেখতে পাবে তোমাদের সম্পূর্ণ সেকেন্ড ইউনিট টেস্টের ম্যাথমেটিক্সের যা সিলেবাস রয়েছে, সম্পূর্ণ সিলেবাস আমি এই সিরিজে কভার করব। শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আমি আজ এই সিরিজ শুরু করতে চলেছি। তোমরা যেহেতু কথা দিয়েছো, তাই তোমাদের কথায় আমি আজ এই সিরিজ শুরু করতে চলেছি। অবশ্যই তোমরা এই সিরিজের শেষ পর্যন্ত থাকো, তোমরা আমার থেকে আমার বেস্ট জিনিসটাই তোমরা পাবে। তাই আজকের আমরা এই সিরিজের প্রথম যেটা শুরু করতে চলেছি সেটা হলো তোমাদের পাটিগণিতের একটি অংশ রয়েছে লাভ ক্ষতি। আজ আমরা প্রফিট লস বা লাভ ক্ষতির থিওরির সঙ্গে সঙ্গে, অর্থাৎ এই লাভ ক্ষতি বা প্রফিট লস শিখতে গেলে যেটুকু থিওরি বা যেটুকু অংশ আমাদের খুবই জানা জরুরি, সেটুকু অংশ নিয়ে আজ আমরা কথা বলবো। এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই লাভ ক্ষতির ওপর যে ধরনের এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো আমাদের বইতে রয়েছে অথবা বইয়ের বাইর থেকে আসতে পারে, সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর পরের ভিডিওতে তোমাদের নিয়ে আসবো এই লাভ ক্ষতির ওপর বড় যে কোশ্চেন হয় সেই কোশ্চেন, এবং লাস্ট তারপরে আমরা নিয়ে আসবো লাভ ক্ষতির পরবর্তী অংশ ডিসকাউন্ট বা ছাড়। এই ছাড় নিয়ে তোমাদের আমি একটা আলাদা ভিডিও তৈরি করব এবং তারপর আবার একটা প্রবলেম। তাই তোমরা চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা আমার সঙ্গে আজ থেকে প্রস্তুত হয়ে যাও। দেরি এখনো হয়নি, এই তো সবে শুরু, দেরি এখনো কিছুই হয়নি। তাই যারা এখনো পর্যন্ত কোনোভাবেই গণিতের জন্য প্রস্তুতি নাওনি, এই ছুটিতে তোমাদের প্রস্তুতির সেরা ঠিকানা তোমাদেরই চ্যানেল বিজ্ঞানজন। তাই চলো বেশি দেরি না করে শুরু করি আজকের দিনের টপিক লাভ ক্ষতি বা প্রফিট লস। এই লাভ ক্ষতি বা প্রফিট লস বোঝার জন্য প্রথমে তুমি মাথায় ধরে নাও তুমি একজন ব্যবসায়ী। আমি মনে মনে ধরে নিচ্ছি যে আমি একজন ব্যবসায়ী। সেক্ষেত্রে তুমিও যখন আমার সঙ্গে তোমার স্টাডি টেবিলে এই লাভ ক্ষতির অঙ্ক করতে বসবে, ঠিক তখনও তুমি ধরে নেবে যে তুমিও একজন ব্যবসায়ী হিসেবে কিন্তু কাজ করছো। তাই এই ব্যবসায়ী হিসেবে যদি আমি লাভ ক্ষতি দেখি, কিভাবে দেখব চলো সেটা দেখি। আমি আজকে শিখতে চলেছি লাভ ও ক্ষতি, যার ইংরেজি টার্মটাও তোমাদের আমি লেখাবো। এর সঙ্গে সঙ্গে ইংরেজি টার্ম তোমাদের জানা উচিত, সেটা হচ্ছে প্রফিট। প্রফিট মিন্স লাভ, প্রফিট অ্যান্ড লস। ওকে, প্রফিট অ্যান্ড লস। কি বললাম? স্যার আপনি বললেন মনে মনে ধরে নিতে যে আমি একজন ব্যবসায়ী। ধরো আমি একজন ব্যবসায়ী, আমি একজন বই বিক্রেতা, আমি একজন বই বিক্রেতা বা বই ব্যবসায়ী। ধরে নাও আমি একজন বই ব্যবসায়ী, আমি একজন কি ব্যবসায়ী? বই ব্যবসায়ী। ধরো আমি আমাকে আমি বই ব্যবসায়ী মানে আমি বই কিনবো আর বই বিক্রি করব, এটাই হবে আমার কাজ। আমি যদি ব্যবসায়ী হই আমার কাজ কি হবে? না, আমি কোনো জিনিস কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে এসে আমি ওই জিনিসকে বিক্রি করব। ধরো আমি বলছি আমি কোনো বইকে কলেজ স্ট্রিট থেকে কিনে নিয়ে এলাম। কোথা থেকে কিনে নিয়ে এলাম? কলেজ স্ট্রিট থেকে আমি বইকে কিনে নিয়ে এলাম। তাহলে কলেজ স্ট্রিট থেকে যে বইকে আমি কিনে নিয়ে এসেছি, সেই বইয়ের একটা কেনা দাম পড়েছে আমার ওখানে, হ্যাঁ কি না? আমি যে বই কিনে নিয়ে এলাম, আমি যে বই কিনে নিয়ে এলাম কোথা থেকে? না স্যার আপনি বললেন আপনি কলেজ স্ট্রিট থেকে বই কিনে নিয়ে এসছেন, কিনে নিয়ে এসছি। ওকে, কিনে নিয়ে এসছি। নিয়ে এসে কি বলছি? না আমি ওখান থেকে বই কিনে নিয়ে এসছি। কিনে নিয়ে এসে আমি ওই বইকে আমার বাজারে, অর্থাৎ আমার গ্রামের বাজার বা শহরের বাজার, যে যেখানেই থাকো না কেন, সেখানে তুমি কি করতে চাইছো? না সেখানে বাজারে তুমি বা মার্কেটে তুমি বিক্রি করতে চাইছো। বাজারে তুমি বাজারে বিক্রি করতে চাইছো, বিক্রি করতে চাইছো। ওকে, হ্যাঁ স্যার, সমস্ত ব্যবসায়ী তো ওটাই করে, হ্যাঁ কি না? স্যার সমস্ত ব্যবসায়ী তো ওটাই করে যে সে যদি একজন বই ব্যবসায়ী হয়, সে কোথা থেকে না কোথাও বইটাকে কিনে নিয়ে আসবে, কিনে নিয়ে এসে সে তার বাজারে, যেখানে তার দোকান রয়েছে বা যেখানে সে ব্যবসা করে, সেখানে সে ওই বইটাকে বিক্রি করবে। একদম ঠিক।
আমি বলছি ধরো এই ব্যবসায় মানে আমি যেখান থেকে বই কিনে নিয়ে এসেছি নিশ্চয়ই ওখান থেকে বই আমাকে ফ্রিতে দেবে না। ও তুমি ব্যবসায় এসছো, তুমি ফ্রিতে বই নিয়ে চলে যাও, এরকম তো হয় না। তাহলে স্যার ওখান থেকে যদি আমি বই কিনে নিয়ে আসি আমাকে একটা টাকা দিয়ে কিনতে হয়, হ্যাঁ কি না? যে টাকায় আমি কিনলাম মানে কি স্যার, আমার পকেট থেকে খরচ হলো, হ্যাঁ কি না? আমি বই কিনেছি মানে কি, আমার পকেট থেকে ওটা বেরোলো, মানে আমার নিজের হাত থেকে ওটা বেরোলো, হ্যাঁ কি না? পকেট থেকে ওটা বেরোলো। এই পকেট থেকে যে টাকা বেরোয় সেটাই সব সময় হয় কি না, সেটাই সব সময় হয় ক্রয় মূল্য। কি মূল্য? ক্রয় মূল্য। তাহলে এই বই কেনার জন্য, এই বই যে আমি কিনে নিয়ে এলাম যে টাকা দিয়ে, সেই টাকাকে আমরা কি বলছি? ক্রয় মূল্য, বা একে আমরা ইংরেজিতে বলি কস্ট প্রাইস। একে আমরা ইংরেজিতে কি বলি? কস্ট প্রাইস। ওকে স্যার, এই কস্ট প্রাইস বারে বারে বলতে ভালো লাগে, একে শর্টে কি বলা যাবে না? আমি বলছি হ্যাঁ, শর্টে বলতে পারবে। তুমি বলে দিতে পারবে সিপি। সিপি মিন্স কি? কস্ট প্রাইস। স্যার আমি তো বই কিনে নিয়ে এলাম, নিয়ে এসে আমি আমার বাজারে মানে যেখানে আমি ব্যবসা করি সেখানে আমি ওই বইটাকে বিক্রি করতে চাইছি। তাহলে তুমি একটা নিশ্চয়ই টাকা দিয়ে বইটাকে বিক্রি করছো, হ্যাঁ কি না? তুমি যে দামে বিক্রি করছো সেই দামকে বলা হচ্ছে কি? বিক্রয় মূল্য। সেটাকে কি বলা হচ্ছে? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। স্যার আমি হচ্ছে ব্যবসায়ী, আমি যেখানে বাজারে ব্যবসা করি সেখানে যদি ওই বইটাকে বিক্রি করি তাহলে সেটাকে কি বলা হচ্ছে? বিক্রয় মূল্য, বা যেটাকে বলা হচ্ছে স্যার সেলিং প্রাইস। যেটাকে কি বলা হয়? সেলিং প্রাইস। ওকে, ক্লিয়ার? স্যার এই সেলিং প্রাইসকে কি শর্টে লেখা যাবে না? বারে বারে শুধু সেলিং প্রাইস বলবে? বলছি না, তুমি লিখে দাও এসপি। এসপি মিনস সেলিং প্রাইস। তাহলে তোমরা এই প্রথম কস্ট প্রাইস বা ক্রয় মূল্য কি, আর সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কি, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যে যদি তুমি কোনোদিন কোনো ব্যবসা করো, ধরো আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসায়ী কি? বই ব্যবসায়ী। আমি বই ব্যবসা করার জন্য ওই বইটাকে ফার্স্ট কিনতে হবে। যেখান থেকে আমি কিনে নিয়ে এসেছি সেই কেনার জন্য একটা টাকা আমি নিজে প্রথম দিয়েছি, সেই টাকাকে আমার কি বলা হচ্ছে? ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। ওই বইটাকে আমি আমার দোকানে নিয়ে এসেছি, দোকানে নিয়ে এসে কি করবো? ওই বইটাকে কি জমিয়ে রাখবো? না না, ওই বইটাকে আমি বিক্রি করব। ওই বইটাকে যে দামে আমি বিক্রি করলাম সেই দামকে কি বলা হচ্ছে? বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস, যেটাকে আমরা সংক্ষেপে বলছি এসপি। এ পর্যন্ত ক্লিয়ার? এবারে আমরা দেখতে চাইছি যে আর কি রয়েছে। তোমরা প্রথম নিশ্চয়ই ফার্স্ট পার্ট বুঝতে পারলে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বলতে কি বোঝা যায়। ওকে, চলো আমরা সেকেন্ড পার্ট দেখি। এবারে আমরা বুঝতে চাইছি স্যার আমি তো সিপিও পেয়ে গেলাম, মানে কস্ট প্রাইজও স্যার আমি বুঝতে পেরে গেলাম, আর আমি সেলিং প্রাইজও বুঝতে পেরে গেলাম। আমি কস্ট প্রাইজও বুঝতে পেরে গেলাম, আর সেলিং প্রাইজও স্যার আমি বুঝতে পেরে গেলাম। মানে স্যার কস্ট প্রাইজ হচ্ছে ক্রয় মূল্য, এটাকে আমরা কি বলছি না, এটাকে আমরা বলছি স্যার ক্রয় মূল্য, আর এটাকে আমরা বলছি বিক্রয় মূল্য। এটাকে আমরা বলছি ক্রয় মূল্য, আর এটাকে স্যার আমরা বলছি বিক্রয় মূল্য। ওকে, বিক্রয় মূল্য। ক্লিয়ার? এবারে আমি বলছি যে তুমি লাভ কখন পাবে বা প্রফিট কখন পাবে। স্যার ধরি আমি যদি লাভ পাই, আমি এখানে লিখছি যদি আমি লাভ বা প্রফিট পাই, যদি আমি ব্যবসায় লাভ করতে চাই, আমি একজন বই ব্যবসায়ী, আমি যদি ব্যবসায় লাভ করতে চাই বা লাভের ইংরেজি অক্ষর, ইংরেজি মানে হচ্ছে প্রফিট, প্রফিট যদি আমি করতে চাই সর্বদা স্যার বিক্রয় মূল্য বেশি হওয়া দরকার, হ্যাঁ কি না? স্যার বিক্রয় মূল্য কি করতে হবে? আমাকে বেশি করতে হবে। বিক্রয় মূল্য সর্বদা বেশি হবে কার থেকে? না ক্রয় মূল্য থেকে। ক্রয় মূল্য থেকে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি করতে হবে, তবেই তো আমি লাভ পাবো, হ্যাঁ কি না? ধরো তুমি ওই বইটাকে কিনে নিয়ে এসেছিলে 100 টাকায়। কত টাকায়? স্যার আমি ওই বইটাকে কিনে নিয়ে এসেছিলাম 100 টাকায়। আমি ওই বইটাকে বাজারে এসে বিক্রি করেছি 150 টাকায়। তাহলে আমি স্যার লাভ পেয়েছি না লাভ পাইনি? হ্যাঁ স্যার লাভ পেয়েছি। তার কারণ না স্যার বিক্রয় মূল্য 150 টাকা আর ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্যের মান কিন্তু ক্রয় মূল্যের থেকে বেশি। তাহলে অবভিয়াসলি আমি করেছি কি? লাভ করেছি বা প্রফিট করেছি। তোমাকে যদি বলা হয় তুমি কত লাভ করেছো, তুমি তখন বলবে এটা আবার কোনো ব্যাপার হলো? আমি লাভ করেছি মানে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলে আমার লাভ বেরিয়ে আসবে, ক্রয় মূল্য করলে আমার লাভ বেরিয়ে আসবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আচ্ছা বিক্রয় মূল্য আমার 150, ক্রয় মূল্য আমার 100, তাহলে স্যার লাভ হয়ে গেল 50 টাকা। তাহলে স্যার লাভ হয়ে গেল 50 টাকা। ক্লিয়ার? তাহলে তোমরা লাভ কিভাবে হয় তোমরা বুঝতে পারবে।
এবারে যদি তোমাকে কেউ বলে দেয় যে শতকরা লাভ কত, তখনই একটু মাথাটা যাবে হড়কে। আমি বলছি না, একদম মাথা হড়কানোর দরকার নেই, তোমাদের একদম খুব সহজে বোঝাচ্ছি। দেখো, বলছে স্যার আমাকে যদি বলে শতকরা লাভ কত, আমাকে যদি বলে আমাদের শতকরা লাভ কত, আমি এই প্রথম পোর্শনটা একটু মুছে দিচ্ছি। তোমাদের তো জানা হয়ে আছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মান কত, তোমাদের জানা হয়ে আছে। আমি বলছি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে শতকরা লাভ কত, কোশ্চেন তো এটা দিয়েই করবে যে শতকরা লাভ কত বা কত পার্সেন্ট প্রফিট পেয়েছে। শতকরা লাভ কত, শতকরা লাভ সবসময় মনে রাখবে, শতকরা লাভ মানে হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য। কেন স্যার নিচে ক্রয় মূল্য হবে? ক্রয় মূল্য ইন্টু শতকরায় আমাকে জানতে চেয়েছে, তাহলে ইন্টু আমি কি করব না 100%। স্যার নিচে কেন ক্রয় মূল্য হবে, নিচে কেন বিক্রয় মূল্য হলো না, এখানে কেন ক্রয় মূল্য হবে? আরে তুমি যখন ওই বইটাকে কিনেছিলে, তোমার পকেট থেকে তুমি কোন টাকাটা দিয়েছিলে? বিক্রয় মূল্য দিয়েছিলে না ক্রয় মূল্য দিয়েছিলে? স্যার আমি তো ক্রয় মূল্য দিয়েছিলাম। তাহলে তুমি খরচ কোন টাকা করেছো? তোমার পকেটের টাকাটাকেই খরচ করেছো। তাহলে যে টাকা খরচ করেছো সে টাকাই সবসময় নিচে বসবে। যে টাকা খরচ করেছো তুমি, সে টাকাই সর্বদা নিচে বসবে। তাহলে আমি কোন টাকাটা ক্রয় করেছি, কোন টাকাটা আমি খরচ করেছি? না স্যার, যখন আমি বই কিনতে গিয়েছিলাম, সেই যে বইয়ের কেনা দাম, যাকে আপনি বলেছিলেন ক্রয় মূল্য, সেটাই ছিল আমার পকেট দিয়ে খরচ করা টাকা। ওই জন্যই আমি সেই টাকাটাকেই নিচে লিখেছি। তাহলে স্যার আপনি বলতে চাইছেন এক্ষেত্রে লাভ পেয়েছি আমি 50 টাকা। ও স্যার, আমি 100 টাকায় যে জিনিস কিনে নিয়ে এসেছি, সেই জিনিসের ওপর আমি বিক্রি করে 50 টাকা লাভ পেয়েছি। তাহলে স্যার আমার যদি শতকরা লাভ আমি দেখতে চাই, তাহলে আমি বলবো 50 দুনে 100, 2 50-এ 100, মানে স্যার আমি পেয়ে গেছি 50% লাভ। 50% লাভ আমি পেয়ে গেছি। আমি বলছি হ্যাঁ, তাহলে তুমি ঠিক বুঝেছো। আশা করি তোমরা শতকরা লাভ, লাভ কিভাবে হবে, লাভের ক্ষেত্রে কে বড় হয়, এই জিনিসটাও খুব সুন্দরভাবে বুঝতে পারলে। এরপরে তোমাদের দেখাই যে ক্ষতি আমাদের কখন হবে, কখন ক্ষতি হবে, কখন আমাদের মাথায় হাত পড়বে। একদম লস, একদম ক্ষতি। কোনো ব্যবসার যেরকম লাভও আছে সেরকম ক্ষতিও তো আছে। তাহলে ক্ষতি হলে তখন কান্নাকাটি করলে কিন্তু হবে না, ক্ষতিটাকেও তোমাকে মাথা পেতে নিতে হবে। তাই চলো এখন বুঝি লস বা ক্ষতি। এখন আমি ধরে নিচ্ছি যে কোনো বস্তুর ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য যাকে আমি বলছিলাম সিপি, সেই ক্রয় মূল্য বা সিপি সমান ধরে নিলাম 100 টাকা। কত টাকা? না 100 টাকা। স্যার 100 টাকা ধরে নিয়েছি, আমি যে বই কিনতে গেছিলাম সেই বই কিনেছি 100 টাকায়। ওকে, আমি বলছি ওই বইটার বিক্রয় মূল্য কত, না বিক্রয় মূল্য, আমি ছিলাম না, ধরো দোকানে আমি নেই, আমি দোকানে নেই, অন্য কেউ দোকানে আছে, ধরো আমার কর্মচারী দোকানে আছে, সে দাম জানে না, সে ভুল করে কি করলো, ওই বইটাকে বিক্রি করে দিল বিক্রয় মূল্য বা এসপি, সে ভুলে বিক্রি করে দিল কত টাকায়, না 80 টাকায়। কত টাকায়? না 80 টাকায়। তাহলে এক্ষেত্রে বলছে না যখন ক্ষতি হবে, যখন বিক্রয় মূল্য, যখন বিক্রয় মূল্য থেকে, যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বড় হবে, অর্থাৎ যখন ক্রয় মূল্য বড় বিক্রয় মূল্য ছোট, যখন ক্রয় মূল্য বড়, এখানে ক্রয় মূল্য কত, এখানে ক্রয় মূল্য 100 টাকা, এখানে বিক্রয় মূল্য কত, না এখানে বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে স্যার এক্ষেত্রে কি হলো, না এক্ষেত্রে হলো ক্ষতি। তাহলে যখন হবে ক্ষতি, ঠিক ক্ষতির সময় কি হয়, না ক্ষতির সময় ক্রয় মূল্য হয় বড়, ক্ষতির সময় ক্রয় মূল্য হয় বড় এবং বিক্রয় মূল্য কি হয়, না স্যার বিক্রয় মূল্য হয় ছোট। তাহলে যখন কোনো ব্যক্তি কোনো ব্যবসায় ক্ষতি করে তখন কি হয়, না তখন তার ক্রয় মূল্য বেশি হয় এবং বিক্রয় মূল্য কম হয়। ওকে, তাহলে এখানে যদি আমি তোমাকে ক্ষতির পরিমাণ জানতে চাই যে তাহলে ক্ষতি কত, তুমি তখন কি বলবে, না স্যার ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য, ক্ষতি মানে হচ্ছে কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তুমি তখন কি বলবে, স্যার ক্রয় মূল্য কত, না ক্রয় মূল্য রয়েছে আমার 100 টাকা। বিক্রয় মূল্য কত, না স্যার বিক্রয় মূল্য রয়েছে 80 টাকা। তাহলে স্যার আমার ক্ষতি হয়ে গেল 20 টাকা। আমি ওই কর্মচারীকে বলছি, তুই একবার আমাকে ফোন করতে পারলি না, তাহলে অন্তত তোকে আমি দামটা বলতে পারতাম, তুই ফুলে 80 টাকায় বিক্রি করে দিলি, জানিস কত টাকা ক্ষতি? 20 টাকা ক্ষতি। তখন ওই কর্মচারী আমাকে জিজ্ঞেস করলো, দাদা তাহলে শতকরা কত ক্ষতি হয়েছে? তখন আমি বলছি, বোকা তুই এটা জানিস না শতকরা কত ক্ষতি হয়েছে? আয় তোকে আজকে শিখিয়ে দিচ্ছি যে শতকরা কত ক্ষতি হয়েছে। শতকরা কত ক্ষতি হয়েছে তোকে আমি আজকে শিখিয়ে দিচ্ছি, শতকরা কত ক্ষতি।
তখন ও বলছে যে শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি সমান কি না, শতকরা ক্ষতি মানে হচ্ছে ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য গুণিতক 100, 100%, তবে আমি শতকরায় পাবো। আমাকেও যখন কর্মচারীটা জিজ্ঞেস করলো কেন নিচে ক্রয় মূল্য হবে, আমি বলছি পকেট থেকে যে টাকা বের করে দিয়েছিলাম সেই টাকার উপরেই তো ক্ষতি হয়েছে, না অন্য কোথা থেকে টাকা আমার কাছে এসছে। পকেট থেকে যে টাকা বের করে দিয়েছিলাম সেটাই তো আমার ক্রয় মূল্য ছিল, তাই তার উপরে আমার ক্ষতি হয়েছে। মানে আমি 100 টাকায় ওই জিনিসটাকে কিনেছিলাম বা বইটাকে কিনেছিলাম, নিয়ে তার উপরে ক্ষতি কত হয়েছে না 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে টোটাল ক্ষতি কত হয়েছে, কত পার্সেন্ট? ও বলছে পার্সেন্টে পার্সেন্টে কেটে দিলে ক্ষতি হয়ে গেছে 20%। তাহলে কত পার্সেন্ট ক্ষতি? 20% ক্ষতি। আশা করি তোমরা ক্ষতিটাকেও বা শতকরা ক্ষতি, ক্ষতি বা লস তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে। এটাই ছিল তোমাদের লাভ ক্ষতি বা প্রফিট লসের একেবারে প্রাথমিক প্রাথমিক বেসিক কনসেপ্ট। ওকে, এরপরে আমরা নিয়ে আসবো এক এক করে ধীরে 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 ধীরে। এরপরে আমরা তোমাদের পড়াবো ডিসকাউন্ট, ছাড় কি, পরপর 2বার ডিসকাউন্ট, পরপর 3বার ডিসকাউন্ট, ইত্যাদি ইত্যাদি, খুব মজা হবে। তাই চলো এখন আমরা দেখে নিই যেটা শিখলাম তার উপর শর্টে একদম কম সময়ের মধ্যে কনসেপ্টও ক্লিয়ার হবে আর এর পাশাপাশি এমসিকিউ ক্লিয়ার হবে। চলো আমরা দেখে নিই। আমি এখন তোমাদের লাভ ক্ষতি অর্থাৎ প্রফিট লসের তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত বই রয়েছে, ওই গণিত বইয়ের তোমরা দেখতে পাবে 150 পেজের যে আমাদের 4-এর দাগের যে এমসিকিউ প্রবলেমগুলো রয়েছে, আমি ওই এমসিকিউ প্রবলেমগুলো তোমাদের করাচ্ছি। তোমরা আমার সঙ্গে সঙ্গে ওই কোশ্চেনগুলো ফার্স্ট পড়বে। আমি এখানে কিন্তু কোনো কোশ্চেন তুলছি না, আমি শুধু সমাধানগুলো তোমাদের দেখাচ্ছি। তোমরা এই সমাধানগুলো দেখবে, তার আগেই কিন্তু তোমরা ওই কোশ্চেনটাকে ভালোভাবে পড়বে, বুঝবে, দেন তারপরে কিন্তু এখান থেকে সমস্যার সমাধানগুলো দেখতে থাকবে। চলো, তোমাদের প্রথম প্রবলেম বলেছে কি, 4-এর দাগের 1, তোমাদের প্রথম প্রবলেম বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত বলে দিয়েছে। ক্রয় মূল্য, স্যার ক্রয় মূল্যকে আমি সিপি লিখতে পারি, বিক্রয় মূল্যকে আমি এসপি লিখতে পারি। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে 10:11। কত বলে দিয়েছে? 10:11। তাহলে শতকরা লাভ কত, আমাদের এটা জানতে চেয়েছে। আমি বলছি তোমার ক্রয় মূল্য কত, তোমার ক্রয় মূল্য কত না ধরে নাও 10 টাকা, তোমার বিক্রয় মূল্য কত না 11 টাকা। তাহলে তোমার লাভ কত না, তুমি বলবে লাভ, এখানে স্যার অবশ্যই লাভ হয়েছে। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, তুমি বলবে স্যার অবশ্যই লাভ হয়েছে। তার কারণ না স্যার এখানে ক্রয় মূল্যের মান বিক্রয় মূল্যের মানের থেকে কম, অর্থাৎ বিক্রয় মূল্যের মান বেশি, তাহলে অবভিয়াসলি এটা লাভ হয়েছে। তাহলে আমি বলতে পারি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান স্যার লাভ হয়েছে আমার 1 টাকা। তাহলে এখানে তোমাকে জানতে চেয়েছে যে শতকরা লাভ কত, তাহলে তুমি বলবে যে শতকরা লাভ, অতএব শতকরা লাভ সমান, তুমি বলবে লাভ বাই ক্রয় মূল্য, লাভ সমান 1, ক্রয় মূল্য সমান 10, তাহলে স্যার গুণিতক 100% করব। তাহলে 0 0 কাটলে স্যার আমি বলবো আমার শতকরা লাভ হয়েছে 10%। তাহলে নিশ্চয়ই তোমরা এই গণিতটা খুব সহজে বুঝতে পারলে, একদম বেসিক গণিত ছিল তোমাদের সূত্রের উপরে। তোমরা ফার্স্ট ওই থিওরিটা বুঝিয়ে এসো, দেন ম্যাথগুলো করো। একটা যদি প্রবলেম থাকে তোমরা আমাকে বলো। চলো সেকেন্ড গণিত দেখি। সেকেন্ড গণিত কি বলেছে না, সেকেন্ড গণিত বলেছে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ। একটি বই সিপি মানে ক্রয় মূল্য কত না 40 টাকা, 40 টাকায় তুমি কিনেছো, নিয়ে বিক্রি করেছো, অর্থাৎ এসপি কত না 60 টাকা, হ্যাঁ কি না? তাহলে স্যার এখানেও স্যার বিক্রয় মূল্যের মান ক্রয় মূল্যের মানের থেকে বেশি, তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে কি হবে, লাভ হবে বা প্রফিট হবে। কত প্রফিট হবে না স্যার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 20 টাকা, সমান 20 টাকা লাভ। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে শতকরা লাভ কত, তুমি তখন কি বলবে স্যার শতকরা লাভ সমান বা শতকরা লাভ সমান কত না স্যার টোটাল লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত না 40 টাকা, তাহলে গুণিতক 100, তাহলে 20 দুনে 40, 2 50-এ 100, কত শতকরা লাভ কত 50%। তাহলে শতকরা লাভ কত 50%। তোমাদের বইয়ের অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমরা তৃতীয় অঙ্কটা করি। আমাদের তৃতীয় অঙ্ক কি বলেছে,
একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? তাহলে একটি জামা 360 টাকায় বিক্রি করায়, তাহলে জামাটির বিক্রয় মূল্য কত? না স্যার, বিক্রয় মূল্য সমান 360 টাকা। 360 টাকা, এই টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়েছে। তাহলে স্যার আমি যদি মনে মনে ধরে নিই ওই জামাটির ক্রয় মূল্য 100 টাকা বা 100%, আমি সবসময়ের জন্য ক্রয় মূল্য কি বলেছি, যে ক্রয় মূল্য সর্বদা তোমরা ধরবে 100%। তাহলে জামাটির ক্রয় মূল্য যদি 100% হয়, তার উপর 10% ক্ষতি, মানে নিশ্চয়ই 90%-এর মান কত? এত, হ্যাঁ কি না? তাহলে 90%-এর মান যদি 360 হয়, তাহলে এর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে কত? 100%-এর মান। আমি কি বলছি? আমি বলছি ধরি ক্রয় মূল্য। আমি কি বলছি? ধরি ক্রয় মূল্য সমান 100%, ওকে। অতএব অতএব বিক্রয় মূল্য অতএব বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 10% ক্ষতি বলেছে, দেখো তাহলে কত? 90% হলো, 90% হলো। অতএব শর্তানুসারে বা অতএব ক্রয় মূল্য সমান স্যার 360 কার মান? না 360 হচ্ছে এই 90%-এর মান, বিক্রয় মূল্যের মান, হ্যাঁ কি না? স্যার আমাকে কার মান বের করতে হবে? ক্রয় মূল্যের মান, অর্থাৎ 100%-এর মান বের করতে হবে। পার্সেন্টেজ খতম, এই 00 খতম, 9 4 36, 4 100-তে 400 টাকা। তাহলে স্যার ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। দেখো এই গণিতটা তোমাদের করতে কোনো প্রবলেম আছে নাকি? এই গণিতটা আরও শর্টকাট পদ্ধতিতে হবে, কিন্তু তোমরা এটা দিয়ে জেনে রাখো, এরপরে যখন প্র্যাকটিসে যাব, রিভাইসে যাব, তখন কিন্তু তোমাদের আমি এটা একদম শর্টকাটে করাবো, ঠিক আছে? চলো, বলেছে 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা, জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? এটা তোমাদের এখনও করানো হয়নি, আমি যখন ছাড় তোমাদের করাবো, ডিসকাউন্ট যখন করাবো, তখন এই ম্যাথটা করাবো, ঠিক আছে? এরপরের ম্যাথ দেখা যাক কি বলেছে। এরপরে দুটো ম্যাথই তোমাদের একই ছাড়ের ওপর ম্যাথ রয়েছে, তাই তোমাদের এই দুটো ম্যাথ আমি তোমাদের ডিসকাউন্ট যখন পড়াবো, ডিসকাউন্ট পড়ানোর পরে তোমাদের 4 এবং 5 আমি করিয়ে দেবো। এরপর আমরা দেখতে চলেছি আমাদের 5-এর দাগের যে এমসিকিউ রয়েছে, আমরা সেটা দেখতে চলেছি। চলো 5-এর দাগের ম্যাথ। তোমাদের 5-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে খুব ইম্পর্ট্যান্ট। প্রথম অঙ্ক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদের আপকামিং যে এক্সাম রয়েছে সেই এক্সামে তোমরা প্রথম হয়তো এই ম্যাথ দেখতে পাবে। কি রয়েছে? বলেছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? এটা আমি ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য আমি ধরিলাম কি, বা ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা। ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ? 20% লাভ। ক্রয় মূল্যের উপর বলেছে 20% লাভ, অতএব বিক্রয় মূল্য সমান কত? না বিক্রয় মূল্য সমান 120। কি করে স্যার? না ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 100 টাকা হচ্ছে 100%-এর মান। কেন? সবসময়ের জন্য ক্রয় মূল্যকে আমি ধরতে বলেছি 100%। কেন? তোমার পকেট থেকে যেটা বেরোচ্ছে সেটা সর্বদা হবে 100%, ওকে? তাহলে ক্রয় মূল্য 100-এর মান হচ্ছে 100%। তাহলে স্যার এই ক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে। 20% লাভ মানে 100, মানে আমি বলতে পারি যে 20, হ্যাঁ কি না? তাহলে আমি বলতে পারি যে 100 আমার এর উপরে লাভ কত হয়েছে? না বিক্রয় মূল্যের উপর আমি যদি এখান থেকে বিক্রয় মূল্য বের করতে চাই, তাহলে বিক্রয় মূল্য মানে কি? না বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু আমি যত টাকা লাভ করেছি। কত টাকা লাভ করেছে? না 120, 20% লাভ করেছে। তাহলে আমি যদি এটা থেকে কাটাকাটি করি, পার্সেন্ট কাটলো, 100 কাটলো, তাহলে আমি বলতে পারি 120 টাকা। 120 টাকা, ইয়েস।
আমাকে কোশ্চেন কি জিজ্ঞেস করেছে, তাহলে বলো তো এখানে লাভ কত? তুমি বলবে লাভ বা প্রফিট সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 120 মাইনাস 100 সমান 20 টাকা। তোমাকে এখানে কি জিজ্ঞেস করছে? বিক্রয় মূল্যের উপর লাভ কত। ক্রয় মূল্যের উপর জিজ্ঞেস করেনি, বিক্রয় মূল্যের উপর লাভ কত, শতকরা লাভ কত। অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, শতকরা লাভ কত? আচ্ছা, লাভ কত হয়েছে না 20, লাভ কত হয়েছে 20। কার উপর জানতে চেয়েছে? বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্য কত না 120 ইন্টু কত 100, 20 6 120 মানে কত? 1/6 মানে জানো 1/6 হচ্ছে 16.23%। তাহলে লাভ কত হয়েছে? বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হয়েছে 16.23%। ওকে, চলো এর পরের গণিত দেখি। এই গণিতটাকে আরও একটা শর্ট প্রসেসে করা যায়, আমি তোমাদের সেই শর্ট প্রসেসও বলে দিচ্ছি। চলো, নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারলে। এবারে আমি যাচ্ছি এর শর্ট প্রসেস। কি করে 1 সেকেন্ডে এই গণিতটাকে আমরা করতে পারবো স্যার, সেটা আপনি বুঝিয়ে দিন। দেখো আমি বলছি সিপি কত? সিপি ইস টু এসপি। সিপির মান যদি আমি 100 ধরি, তাহলে নিশ্চয়ই এই ক্রয় মূল্যের উপর 20% মানে এর মান হবে 120। মানে এটা যদি 5 হয়, এটা হবে 6, 20 দিয়ে যদি কাটি, তাহলে কত পার্সেন্ট লাভ না 1% লাভ। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত না বিক্রয় মূল্য কত 6, তার সঙ্গে লাভ কত না ইন্টু 100, তাহলে হয়ে যাচ্ছে 16.23%। এটা হলো শর্টকাট টেকনিক। ওকে, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। যদি আমাকে বলতো ক্রয় মূল্যের উপর লাভ কত, তাহলে 1 আমার লাভ, ক্রয় মূল্য সমান কত না 5, তার উপর যদি লাভ বলতো তাহলে 100% ইন্টু 100%, তাহলে 5 20, তাহলে কত 20%। দেখো ক্রয় মূল্যের উপর লাভ 20% আমাদের বলে দিয়েছে, আর বিক্রয় মূল্যের উপর লাভ 16.23%। তাহলে আশা করি তোমরা এই মাত্রা বুঝতে পারলে। চলো আমরা 5-এর দুয়েরটা দেখি। এর দাগে দুয়েরটা কি বলেছে না বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভ কত। আমি কি বলছি না প্রথমে আমি বলছি 20%। 20% কথার অর্থ কি না 20% মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই 100, মানে 20 5 100, মানে 1/5। হ্যাঁ কি না? মানে স্যার এটা আপনি বলতে চাইছেন বিক্রয় মূল্য, হ্যাঁ কি না? কেননা বিক্রয় মূল্যের ওপর লাভ বলেছে, তাহলে বিক্রয় মূল্য। আর এটা স্যার কি? এটা স্যার হচ্ছে তার লাভ বা প্রফিট। অতএব স্যার ক্রয় মূল্য আমি বলতে পারি, ক্রয় মূল্য আমি বলতে পারি, হ্যাঁ কি না? ক্রয় মূল্য আমি বলতে পারি যে বিক্রয় মূল্য মাইনাস লাভ। বিক্রয় মূল্য মাইনাস কি না মাইনাস লাভ বলতে পারি। তোমরা বলবে হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্য কত না বিক্রয় মূল্য স্যার 5 টাকা, লাভ 1 টাকা, মানে ক্রয় মূল্য স্যার 4 টাকা ধরে নিচ্ছি। অতএব ক্রয় মূল্যের উপর লাভ, অতএব শতকরা ক্রয় মূল্যের উপর লাভ, শতকরা ক্রয় মূল্যের উপর লাভ, ক্রয় মূল্যের উপর লাভ সমান কত না ক্রয় মূল্যের উপর লাভ কত হবে? লাভ কত? অলরেডি 1 টাকা। ক্রয় মূল্য কত না 4 টাকা, তাহলে লাভ কত? শতকরা 100%, তাহলে 25 4 100, তাহলে লাভ কত না 25%। লাভ কত? 25%। তোমরা নিশ্চয়ই এই মাত্রা বুঝতে পারলে। আমি কি করেছি না প্রথমে এই বিক্রয় মূল্যের উপর পার্সেন্টেজটাকে ভগ্নাংশে পরিণত করে নিয়েছি, তাই এই নিচের যে অংশ সেটা সবসময়ের জন্য বিক্রয় মূল্য হবে। কেন না বিক্রয় মূল্যের উপর লাভ বলেছে, আর উপরেরটা কি লাভ। তাহলে আমি ক্রয় মূল্য কিরকম পাবো না ক্রয় মূল্য সমান হবে বিক্রয় মূল্য মাইনাস লাভ। আমি 4 টাকা পেলাম, তাহলে শতকরা ক্রয় মূল্যের উপর লাভ কত? লাভ কত বলেছে? 1 টাকা। ক্রয় মূল্য কত না ক্রয় মূল্য 4 টাকা, তার উপর শতকরা লাভ কত না ইন্টু 100%, 25 4 100, তাহলে 25% লাভ হলো কার উপর? ক্রয় মূল্যের উপর। চলো নেক্সট ম্যাথ করি, 3-এর দাগের ম্যাথটা করি। তারপরে যে ম্যাথগুলো রয়েছে সেটা ডিসকাউন্টের উপর রয়েছে, আমি যখন ডিসকাউন্ট করাবো তখন ও সমস্ত ম্যাথগুলো দেখবো। তোমাদের লাস্ট ম্যাথ অর্থাৎ 5-এর দাগের 3-এর ম্যাথটা আমরা দেখবো। চলো, বিক্রি করে মানে 110টি আমের সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য সমান কি না 120 আমের ক্রয় মূল্যের সমান বলেছে। ক্রয় মূল্যের সমান আমের 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পাওয়া হয়েছে। তাহলে 120 আমের ক্রয় মূল্য পাওয়া হয়েছে, তাহলে শতকরা লাভ কত?
আচ্ছা আমি বলছি এই শূন্য কেটে দিলাম। ইয়েস, আমি বলছি এই এসপি যেরকম আছে এসপি, আমি সিপিকে নিচে নিয়ে আসছি, তাহলে সিপি ওপরে আমার যেরকম 12 আছে 12, আর নিচে আমি কি নিয়ে আসছি 11, তাহলে এসপি অর্থাৎ বিক্রয় মূল্যের মান কত না, এসপি বিক্রয় মূল্যের মান হচ্ছে 12 এবং সিপি বা কস্ট প্রাইস ক্রয় মূল্যের মান হচ্ছে 11। অতএব স্যার প্রফিট বা লাভ হবে কি না স্যার এসপি মাইনাস সিপি, মানে স্যার 12 মাইনাস 11, মানে স্যার 1 টাকা লাভ। অতএব পার্সেন্টেজ অফ প্রফিট বা শতকরা লাভ সমান কত না 1/1 কি প্রফিট বাই কি সিপি, সিপি সমান কত 11 ইন্টু কত না ইন্টু 100%। 1/11 মানে কি স্যার না 1/11 মানে 9.1/11%, 9.1/11%। তাহলে শতকরা লাভ কত পাওয়া গেছে না 9.1/11%। ওকে, তাহলে এটাই ছিল তোমাদের লাস্ট ম্যাথ। আশা করি তোমরা এই প্রফিট লস বা লাভ ক্ষতির প্রথম পার্ট তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলে, এবং আজকের ক্লাস তোমাদের জন্যই, তোমাদের কমেন্টে অনুপ্রাণিত হয়ে আজকের কিন্তু আমি এই নতুন সিরিজ শুরু করেছি। তাই তোমরা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকারও প্রতিজ্ঞা কিন্তু করো। অবশ্যই তোমাদের যদি এই ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, এবং যেখানে বুঝতে প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্টই কিন্তু আমার অনুপ্রেরণা বা আমার মোটিভেশান। ওকে, চলো আজকের এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।